হ্যালো ব্রাস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আমরা কিন্তু কম বেশি সকলেই টিকটক অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত বা অনেকেই টিকটক অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। তো আমরা যারা টিকটক অ্যাপ্লিকেশনে ভিডিও মেক করি তারা কিন্তু বেশিরভাগ সময় আমাদের ভিডিওটি এডিট করে তারপর আপলোড করি। তো এখন বর্তমান সময়ে কিন্তু আপনার ভিডিও এডিটর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেস্ট বলা যায় ক্যাপকাট অ্যাপ্লিকেশন, এবং আমরা যারা টিকটক ইউজ করি সকলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত। তো এর মাঝ থেকে আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যে টেমপ্লেট গুলা আছে সেই টেমপ্লেট গুলা দিয়ে যদি আমরা ভিডিও এডিট করে টিকটকে আপলোড করি সেক্ষেত্রে কিন্তু প্রচুর ভিউ ক্যান করা বা প্রচুর ভিউ কিন্তু আপনার আসে বা ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে 99%। তো এইখান থেকে আজকে কথা বলবো যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে যে টেমপ্লেট গুলা আছে সেইগুলা কিন্তু অনেকের অ্যাপ্লিকেশনে শো করে না বা অনেকের ফোনে শো করে না। তো আজকে আমি এই বিষয় নিয়েই কথা বলবো যে কিভাবে আপনি আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এই টেমপ্লেট গুলা শো করবেন এবং কোথা থেকে এই টেমপ্লেট গুলা পাবেন। তো দেরি না করে চলেন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি করবেন। ফার্স্ট অফ অল আপনি আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পর আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আপনার এই যে এইখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট টেমপ্লেট, দেখেন এখানে টেমপ্লেট, এই টেমপ্লেট অপশনে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 13টা টেমপ্লেট কিন্তু অলরেডি ইউজ করা হয়েছে। তো আপনাদের এইখানে 0 টেমপ্লেট থাকবে। তো আপনারা সেই টেমপ্লেট গুলো কিভাবে আপনি এইখানে আনবেন বা কিভাবে ব্যবহার করবেন সেটি আজকে দেখাবো। তো এই যে সাইটে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট আইকনের মতো একটা মাথার আইকন, এইখানে আপনি চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন ইন উইথ টিকটক অ্যান্ড সাইন ইন উইথ ফেসবুক। তো আপনারা সিম্পলি টিকটক এখানে ক্লিক করে দিবেন। তার আগে আরেকটি কথা যে যারা আপনি যেই আইডি দিয়ে টিকটকের টেমপ্লেট গুলা এখানে ইউজ করাবেন বা আনবেন সেই আইডিটি আপনার টিকটক অ্যাকাউন্টে আগে সাইন ইন করে নেবেন। তো আমার সাইন ইন করা আছে সেজন্য আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সরাসরি নিয়ে যাওয়া হবে টিকটক অ্যাকাউন্টে। তো টিকটক অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পর এরকম দেখতে পাচ্ছেন যে এখানে সুইচ অ্যাকাউন্ট, দেখেন এখান থেকে টিকটক অ্যাকাউন্ট থেকে আপনার জাস্ট ক্যাপকাট অ্যাকাউন্টে চলে গেছে। তো আপনারা এখান থেকে জাস্ট এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। আপনারা যদি নতুন থাকেন সেক্ষেত্রে এখানে আপনার সাইন আপ লেখা আসবে। তো আপনারা এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এখানে কাজ কিন্তু শেষ। এখানে সাইন ইন সাকসেসফুল, তো আমার কিন্তু এখানে সাইন ইন সাকসেসফুল হয়ে গেল। এখন দেখাবো যে আপনি এই টেমপ্লেটটি কিভাবে ইউজ করবেন বা যে কোনো টেমপ্লেট এইখানে ক্যাপকাটে কিভাবে ইউজ করবেন। তো সেটি করার জন্য আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারেন। যদি আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ক্যাপকাট নিউ টেমপ্লেট লিখে সার্চ দেন সেক্ষেত্রেও পাবেন। আবার যদি আপনারা চান যে আপনারা কোনো টিকটক দেখতেছেন, টিকটক দেখা অবস্থায় আপনার একটা টেমপ্লেট পছন্দ হলো ওই টেমপ্লেটটি আপনি ব্যবহার করবেন, তাও কিন্তু করতে পারবেন। তো তার জন্য আপনারা যেমন ধরেন যে এই টেমপ্লেটটা যদি আমি ব্যবহার করি, দেখেন তার জন্য আমি যদি এই টেমপ্লেটটি ব্যবহার করতে চাই সেজন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এই যে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে লেখা আসবে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। তো আপনি জাস্ট ওইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যেভাবে চাবে যেগুলা যে তারপর দেখতে পাচ্ছেন যে ইউজড টেমপ্লেট, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার ফোনে থাকা পিকচার গুলো এখানে শো করবে। তো আপনার এখান থেকে টেমপ্লেটে যতগুলা পিকচার চাবে আপনারা ততগুলা পিকচার কিন্তু এখানে আপলোড করে দিবেন। যেমন আমার এখানে 4টা পিকচার চাইছে, আমি এখান থেকে 4টা পিকচার আপলোড করে দিচ্ছি। দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনারা এটি কিন্তু অলরেডি হয়ে যাবে। এখানে নামটা দেখতে পাচ্ছেন, তারপর দেখেন এইখানে কিন্তু ওইভাবে শো করতেছে। তো আপনারা চাইলে এই ছবিটা একটু ক্রপ করে নিতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন। তো এটি আপাতত দেখাচ্ছি না, আপনারা এখান থেকে করে নেবেন। তারপর এটি এক্সপোর্ট করার জন্য আপনারা জাস্ট এই যে এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইথআউট ওয়াটারমার্ক। টিকটকে যদি আপনি এটি এক্সপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে
ওয়াটারমার্কটা থাকবে না। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর আপনার এটি কিন্তু সেভ হবে, বারে বারে সেভ হতে থাকবে। তো সেভ হওয়ার পর আপনি সরাসরি এখান থেকে দিতে পারেন, আবার চাইলে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ওইখান থেকেও আপনি আপলোড করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে করে তারাও এই অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে পারে এবং এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।